প্রশ্নটা সহজ, কিন্তু উত্তরটা আজকের ভিডিও তোমাকে সত্যটা দেখাবে তুমি কতটা দায়িত্বশীল আর কোথায় তোমার ঘাটতি। এই ভিডিওটা তুমি শেষ পর্যন্ত বদলে যাবে ইনশাআল্লাহ। এক, আল্লাহর প্রতি দায়িত্ব, ধর্ম ও ইবাদত। মানুষের প্রথম দায়িত্ব তার সৃষ্টিকর্তার প্রতি, যিনি তোমাকে চাওয়ার আগেই সবকিছু দিয়েছেন। আশরাফুল মাখলুকাত, সৃষ্টির সেরা জীব মানুষ হিসেবে সৃষ্টি করেছেন, জীবন দিয়েছেন, শ্বাস দিয়েছেন, বিপদের রাতে আশ্রয় দিয়েছেন, আর নিঃসঙ্গ মুহূর্তে হৃদয়ে শান্তি রেখেছেন। নামাজ শুধু 5টার সময় নয়, এটা তোমার ক্লান্ত আত্মার বিশ্রাম। রোজা তোমার নফসকে নিয়ন্ত্রণ করার প্রশিক্ষণ। জিকির তোমার ভাঙা মনকে জোড়া লাগানোর ওষুধ। আর শকর তোমার রিজিক ও জীবনে বরকত আনার চাবি। আর হারাম, এটা শুধু বেআইনি নয়, এটা তোমার আত্মাকে ধুলায় ঢেকে দেয়, তোমার হৃদয়কে ভারী করে দেয়। একটা কথা মনে রেখো, যখন তুমি আল্লাহকে ভুলে যাও, জীবন অন্ধকার হয়ে যায়। কিন্তু যখন তুমি তাকে মনে রাখো, তখন তোমার সামনে বন্ধ দরজাগুলো খুলে যেতে শুরু করে। তোমার প্রথম দায়িত্ব তোমার রবের প্রতি। তাকে মানলে জীবন সুন্দর হয়, না মানলে সব সুন্দর জিনিসও অর্থহীন হয়ে যায়। 2, নিজের আমল ও চরিত্রের প্রতি দায়িত্ব। মানুষের সবচেয়ে বড় পরিচয় তার চরিত্র। তোমার কথায়, তোমার আচরণে, তোমার কাজে তুমি কে সেটা প্রকাশ পায়। সৎ হও, পরিষ্কার মনে জীবন কাটাও, অন্যের ক্ষতি না করে নিজের উন্নতি করার চেষ্টা করো। প্রতিদিন নিজের আমল ঠিক করো, নিজের মনের ভেতর তাকাও। তুমি আজ কি গতকালের চেয়ে ভালো মানুষ হতে পারলে? এই প্রশ্নের উত্তরই তোমার জীবনের দিশা ঠিক করে দেয়। 3, পিতামাতার প্রতি দায়িত্ব। তোমার মা বাবা তোমাকে পৃথিবীর আলো দেখিয়েছেন। তাদের ত্যাগ, তাদের কষ্ট, তাদের দোয়া কিছুই কোনোদিন শোধ করা যায় না। তাদের কথা শুনো, তাদের সম্মান করো, তাদের পাশে দাঁড়াও। তাদের মুখে তোমার জন্য যে দোয়া বের হয়, সেই দোয়া পাহাড় সরিয়ে দিতে পারে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পিতা মাতা বেঁচে থাকতেই যে জান্নাত কামাই করে নিতে পারল না সে ধ্বংস হোক। বাবা মা খুশি মানে আল্লাহ খুশি, আর বাবা মা কষ্ট মানে জীবনের বার্ক্ত কমে যাওয়া। আর যাদের পিতামাতা কবরবাসী হয়েছে তাদের জন্য দুহাত তুলে দোয়া করা, রাব্বির হাম হুমা কামা রাব্বায়ানি ছাগিরা। তাদের ওসিয়ত, তাদের ঋণ মুক্তি, তাদের বন্ধুবান্ধব শুভাকাঙ্ক্ষীদের সাথে সত ব্যবহার করাও তোমার অন্যতম দায়িত্ব। 4, স্ত্রী, স্বামী ও সন্তানের প্রতি দায়িত্ব। তোমার পরিবার তোমার নিরাপদ আশ্রয়। স্ত্রী ও স্বামীকে সম্মান করো, ভালোবাসো, কারণ তোমার সঙ্গী তোমার সবচেয়ে কাছের মানুষ। সন্তানদের ভালোবাসা দাও, নিরাপত্তা দাও, সঠিক দিক নির্দেশনা দাও, তাদেরকে ধর্ম শিক্ষা দাও। তাদের সামনে তোমার আচরণই তাদের চরিত্র গড়ে তোলে। পরিবারে শান্তি থাকলে জীবন সুন্দর হয়, আর সংসারে অশান্তি থাকলে মন কখনো শান্ত হয় না। 5, আত্মীয়স্বজনের প্রতি দায়িত্ব। রক্তের সম্পর্কগুলো সহজে পাওয়া যায় না। তাদের সঙ্গে সম্পর্ক রাখো, খোঁজ খবর নাও, কষ্টে পাশে দাঁড়াও। একটি ফোন, একটি খোঁজ নেওয়া, একটি হাসি রক্তের সম্পর্ককে আরও শক্ত করে। আত্মীয়তা ভেঙে গেলে পরিবার ভেঙে যায়, আর পরিবার ভেঙে গেলে সমাজ দুর্বল হয়ে পড়ে। 6, প্রতিবেশীর প্রতি দায়িত্ব। একজন ভালো প্রতিবেশী আল্লাহর রহমত। তাদের কষ্ট দিও না, তাদের শত্রু বানিও না। প্রতিবেশী ক্ষুধায় থাকলে পাশের বাড়ির দায়িত্ব থাকে। এমনকি রাস্তা দিয়ে যাওয়ার সময়ও তুমি যেন কারো জন্য কষ্ট বা ভয় না তৈরি করো। তোমার আচরণে যেন কেউ ক্ষতিগ্রস্ত না হয়, এটাই প্রকৃত মানবতা। 7, সমাজ ও দেশের প্রতি দায়িত্ব। তুমি শুধু নিজের জন্য বাঁচো না, তুমি একটি সমাজের, একটি দেশের অংশ। আইন মানো, শান্তি বজায় রাখো, অন্যকে সম্মান করো। একজন ভালো নাগরিক দেশের উন্নতি বানায়, আর একজন খারাপ নাগরিক পুরো সমাজকে নষ্ট করে দিতে পারে। দেশকে ভালোবাসা শুধু কথায় নয়, সৎ কাজে প্রকাশ পায়। 8, কর্মক্ষেত্র ও ব্যবসার প্রতি দায়িত্ব। তোমার কাজ তোমার ইজ্জত। সময়মতো দায়িত্ব পালন করা, সৎ থাকা, প্রতারণা না করা, এগুলো শুধু নিয়ম নয়, এগুলো তোমার রিজিকের বরকত। হালাল রিজিক তোমার ঘরে শান্তি আনে, তোমার পরিবারের দুঃখ দূর করে। অন্যকে ঠুকিয়ে কখনো সুখ পাওয়া যায় না। নিজের কাজকে ইবাদত মনে করে করলে আল্লাহ তোমার রিজিক বাড়িয়ে দেন। 9, দরিদ্র, অসহায় ও মানবতার প্রতি দায়িত্ব। যাদের কিছু নেই তারা তোমার দয়ার অপেক্ষায় থাকে। একটি খাবার, একটি সাহায্য, একটি সহানুভূতি তাদের চোখে আলো জ্বালিয়ে দেয়। দান সদকা শুধু টাকার নয়, সময়, কথা, ভালোবাসা সবই দান। মানুষের পাশে থাকা, এটাই সবচেয়ে বড় মানবতা, আর আল্লাহর কাছে সবচেয়ে পছন্দের ইবাদত।